৩৭ ম্যাচে স্পেন সম্ভবত অপরাজিত, আমি ভুল না করে থাকলে। তা মানে এই রেকর্ড কি ভেঙে যাবে কিনা? আর্জেন্টিনার সম্ভবত ভেঙেছিল ২০২২ বিশ্বকাপে সেই সৌদি আরবের সঙ্গে। তো আপনার যেটা প্রশ্নটা দিয়ে শেষ করেছিলাম যে এই স্পেনকে কি হারানো সম্ভব না? তো সম্ভব আর অসম্ভব বলে তো কোনো কথা নেই অ্যাকচুয়ালি। এবং এটা যখন আপনার ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ এবং আপনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং আপনি এখন যে গুড মুডে আছেন এবং আপনার দলে যদি লিওনেল মেসির মতো একজন প্লেয়ার থাকে, তো ইট ইজ পসিবল। তবে একটা জিনিস হচ্ছে যে ফুটবল ইটস অল অ্যাবাউট অপশন। ফুটবলটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল গেম। এটা এমন না যে ওয়ান ডাইমেনশনাল গেম, যে আপনি হয়তো একটা ট্যাকটিক্সের উপরে বেস করে আপনি সবসময় খেলবেন, আপনার বিকল্প সলিউশনগুলোও থাকতে হবে। এবং এই লেভেলের প্লেয়াররা, অনেস্টলি স্পিকিং, এই লেভেলের প্লেয়াররা হচ্ছে যে খুব দ্রুত রিকগনাইজ করতে পারে সমস্যাটাকে এবং খুব দ্রুত সেটার সলিউশনও তারা বের করতে পারে। এই কারণে কিন্তু তারা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলছে। তো এখানে যেটা মানে আমি ওই রকম হাইপোথেটিক্যালি কথা বলবো না, এটা হচ্ছে দুটো বেস্ট টিমের ম্যাচ। এই যে আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এবং ল্যাটিন এবং ইউরোপের লড়াই হবে, এটা আলটিমেটলি হচ্ছে যে এই ম্যাচে আপনার গোল স্কোরিং অপরচুনিটি, যেটা নাসিফ একটুকে বললো, স্ট্যাটিস্টিক্যালি স্পেন কিন্তু খুব কম দিয়েছে, প্রতিপক্ষ দলগুলো তেমন সুযোগ কিন্তু পায়নি। এখন কথা হচ্ছে যে প্রতিপক্ষ দলে তো আর লিওনেল মেসি ছিল না, এই দলে লিওনেল মেসি আছে। সো আর উনি একটা জিনিস হচ্ছে যে স্প্যানিশ ফুটবলের যে মিস্ট্রি, সেই মিস্ট্রিটা ওনার খুব ভালো জানা। আমরা হয়তো এগুলি খুব তাত্ত্বিক আলোচনা করছি যে বার্সার প্রোডাক্ট, বার্সার ফিলোসফি অ্যাকচুয়ালি স্প্যানিশ ফিলোসফি। এই যে বলল নাসিব যে পজিশন বেজ স্টাইল অফ প্লে, এবং স্পেন যেভাবে আউটপ্লেট করেছে মানে ফ্রান্সের যে ফ্রন্ট লাইন, একটা ডেসপারেট ফ্রন্ট লাইনকে যেভাবে তারা নিউট্রালাইজ করতে পেরেছে, অ্যাকচুয়ালি তাদের লক্ষ্য কিন্তু আর্জেন্টিনার সঙ্গে একই থাকবে। এবং তারা এটাও জানে যে আর্জেন্টিনা যদি পিছিয়ে থাকে তাহলে অ্যাকচুয়ালি কোন জায়গাগুলোর থেকে তারা এক্সপ্লয়েট করার চেষ্টা করে এবং তারা কিভাবে আক্রমণে আসে। অ্যানালাইসিস কিন্তু এগুলি টেকনিক্যাল টিম এবং হচ্ছে অ্যানালিস্ট যারা রয়েছে টিমের, এগুলি অলরেডি কিন্তু সব কিন্তু সবাইটা জানে। এক্সপোজ বার্সেলোনার প্লেয়াররা শুধু না, 8 জন, অ্যাথলেটিকো 9 জনের মতো ফুটবল খেলে, সবাইকে চেনে, ভালোভাবে জানে। আলটিমেটলি কি হবে ম্যাচে হয়তো দেখা যাবে যে কিছু কিছু মোমেন্ট, যেটা নাসিব বলল যে এই যে মানে প্লেয়ারের পজিশন রোটেশন, এই যে এখানে একটা ব্লক দেখা যাচ্ছে, 3টা ব্যাংকের ব্লক। এখন এই ব্লকটা বিট করা তাদের জন্য কোনো ব্যাপারই না, দে নোজ হাউ টু বিট দিস ব্লক। তাহলে একটা জিনিস হচ্ছে যে আর্জেন্টিনা, এটা ঠিক স্পেন কিন্তু ওইরকম লো ডিফেন্সিভ ব্লকে হয়তো যাবে না, আই এম শিওর অ্যাবাউট ইট। বাট এটা তাও বলতে পারি না, ম্যাচের অ্যাপ্রোচিংয়ের উপরে নির্ভর করবে এবং স্টেট অ্যান্ড স্টেজ অফ দ্য গেম অনেক কিছু হবে। স্পেনও হয়তো সিটব্যাক করবে, হয়তো একটা সার্টেন টাইমের জন্য। ইয়েস, এটা হবে স্টেটের উপরে ডিপেন্ড করবে। মেবি দে আর লিডিং, সো সামটাইম দে হ্যাভ টু ডু দিস থিংস। কিন্তু তারা ইংল্যান্ডের মতো হয়তো করবে না যে গোলটা দেওয়ার পরে এসে আমি 35 মিনিট 40 মিনিট এখানে বসে থাকবো, বিকজ দে উইল ট্রাই টু কিপ দ্য পজিশন। Because if you are better than the opposition team with the ball, then you have chances to win this game. Because it doesn't matter how big or small team you are. Important is, if you don't have the ball, you cannot score. তাহলে বলটাই হচ্ছে মেইন গোল করার জন্য। সো স্পেন ওইটাই করতে চাইবে। এবং আর্জেন্টিনা হচ্ছে যে তাদের কিন্তু একটা দুর্বলতা রয়েছে অ্যাকচুয়ালি, যতগুলো বেশি গোল তারা করেছে অ্যাট দ্য সেম টাইম গোল কনসিডার করেছে এবং ডিফেন্সিভ কিছু এরর রয়েছে, অ্যাবসলিউটলি। সো এগুলি মিনিমাইজ করতে হবে অফকোর্স।